সিআর এভিনিউ থেকে আমি এই রাস্তাটা দিয়ে এসেছি। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা এসে চলে এসছি আর এখানে সামনে দিয়ে এই 4 রাস্তার মোড়। এই রাস্তাটা সোজা চলে গেছে ধর্মতলার দিকে, আর এই রাস্তা এদিকে সোজা চলে গেছে শ্যামবাজারের দিকে। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি এখন ঠিক ব্রিজ পার্ক গেটের কাছে। এইখান দিয়ে সোজা একটু এগোলেই যাবে মেট্রো স্টেশন থেকে, গ্রিস পার্ক মেট্রো স্টেশন থেকে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা আসতে হবে। একটুখানি আসলে গ্রিস পার্ক গেট করবে, সেখান থেকে আর একটু এগিয়ে যেতে হবে। চলুন এগিয়ে যাই। বারাসাত থেকে L 238। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেলসের পক্ষ থেকে। আমিও আজকে এসেছি অন্য একটা ঠাকুর বাড়ি, কোনো মঠ বা মন্দিরে নয়। ইনি হচ্ছেন কবিতার ঠাকুর, সংস্কৃতির ঠাকুর, সাহিত্যের ঠাকুর, নোবেলজয়ী ঠাকুর, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। ঠিক আছে, মেট্রো স্টেশন থেকে গিরিশ পার্কে নেমে এখানে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে গিরিশ পার্ক, এই যে আমি এখন গিরিশ পার্কের গেটের কাছেই রয়েছি, এখান দিয়ে হেঁটে যাচ্ছি। চলুন যাই, সমস্ত কিছু দেখাবো। যেতে যেতে একটা বড় মন্দির পড়বে, যাওয়ার সময় আপনি দর্শনও করে যেতে পারবেন। বাবা বিশ্বনাথ মন্দির। মন্দির ছাড়িয়ে আর একটু এগিয়ে গেলাম। গ্রিস পার্ক মেট্রো থেকে বেরিয়ে সিআর এভিনিউ ধরে একটু সামনের দিকে এগোলেই এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটা বিশাল বড় গেট বা তোরণ দেখতে পাবেন। এর ভিতর দিয়ে আমরা যাব এদিকে। এখান থেকে 3-4 মিনিট হাঁটলে ওই যে লাল রঙের যে বিশাল বাড়িটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে রবি ঠাকুরের বাড়ি এবং এর পিছন সাইডটা পড়ছে। আমরা এই সোজা রাস্তা দিয়ে গিয়ে রবীন্দ্র সরণের ওইখান দিয়ে মেন রাস্তা, এন্ট্রি গেট আর কি, ওইখান দিয়ে আমরা এখন যাব। আজকে তো 22শে শ্রাবণ, 7ই আগস্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যুবার্ষিকী। কী অনুষ্ঠান হবে আদৌ ভিতরে ঢুকতে পারবো কি না জানি না, তবু যাচ্ছি একটা আশা নিয়ে। যতটা পারবো আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করব। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে সোজা একটু এগিয়ে আসলে এই যে দেখুন, এইখানে সামনে অনেক মার্বেলের তৈরি মূর্তি বা ঠাকুরের সিংহাসন দেখতে পাবেন। আপনারা বাড়িতে যারা মার্বেলের মূর্তি প্রতিস্থাপন করবেন ভাবছেন বা ঠাকুরের সিংহাসন কিনবেন ভাবছেন, এখান থেকে এসেও কিনতে পারেন। দেখুন কত সুন্দর সুন্দর সব ঠাকুর বানিয়ে রেখে দিয়েছে। রাম, সীতা, রাধাকৃষ্ণ, হনুমান থেকে আরম্ভ করে সমস্ত, গণেশজি, কী সুন্দর লাগছে।
ঠিক আছে, ভর্তি এইখানটা পুরো মার্কেট পুরো ভর্তি জায়গা। সামনে একটু এগিয়ে ডান দিকে যেতেই একটা বড় শপিং মল দেখা যাচ্ছে, আর এই শপিং মলের জাস্ট উল্টো দিকেই রয়েছে ঠাকুরবাড়ির আর একটা গেট। আর এই যে ঠাকুরবাড়ির মেন বাড়ি, আর এই পাশেই রয়েছে এই গেট, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট। আর এই গেট দিয়ে সোজা গেলে ওই যে সবুজ রঙের গেট দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ইউনিভার্সিটির গেট। গেটটা যে বন্ধ দেখা যাচ্ছে, জানি না, দূর থেকে গেট বন্ধ দেখা যাচ্ছে, তাও ওখানে বেশ কয়েকজন এসে দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছে। রাস্তা আশেপাশে অনেকে ঘোরাঘুরি করছে, ঢুকতে পারছে না। যাই হোক, দেখি কতদূর কী হয়। হে রবি ঠাকুর, তবে কি দর্শন মিলবে না? এত আশা নিয়ে এলাম। ওই তো গেট খুলে দিয়েছে, কিন্তু শুধুমাত্র কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য, শুধুমাত্র এই সামনের এই মাঠটুকু কনসিডার করেছে, ভেতরে ঢোকার কোনো জায়গা নেই। যাই হোক, যতটুকু পাই ততটুকুই ভালো। চলুন ভিতরটা দেখে আসি। এই যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের একটা গ্রুপ থেকে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানানোর উদ্দেশ্যে, আর একটা গ্রুপ এসেছিল, এদের জন্যই ঢুকতে পারলাম। যাই হোক, কলকাতার এই জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের এই প্রাচীন বাড়িটি বর্তমানে এটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় হিসাবে ব্যবহার হচ্ছে। এই বাড়িতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, শৈশবকাল কাটিয়েছিলেন বেশ কিছু। এমনকি এই বাড়িতেই তিনি 1941 সালে 7ই আগস্ট বাংলা 22শে শ্রাবণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 80 বছর। এই পৈতৃক বাড়িটিতে এখন একটা মিউজিয়াম পরিণত করা হয়েছে, যেটা ভেতরে আজকে বন্ধ আছে। যেটা এই মিউজিয়ামে রবি ঠাকুর এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের ব্যবহৃত সমস্ত জিনিস, পাশাপাশি তাদের বিভিন্ন কাজকর্মের প্রদর্শন করা হয়েছে। আপনারা যখনই আসবেন ভিতরে গিয়ে মিউজিয়ামটা পরিদর্শন করবেন। এছাড়া বিকেলবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তা এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং ঠাকুর পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তৈরি খুব ভালো দেখবার মতন, কিন্তু আজকে যেহেতু সমস্ত কিছু বন্ধ আছে, আজকে দেখা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, তবে এখানে বলি প্রতিদিন সোমবার বাদ দিয়ে প্রতিদিন খোলা, সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে সরকারি ছুটির দিনগুলোতে মিউজিয়াম বন্ধ থাকে। মিউজিয়ামের জন্য টিকিট সাধারণের জন্য 20 টাকা, আর বিদেশি নাগরিক হলে 150 টাকা, আর স্টুডেন্ট হলে 10 টাকা, বিদেশি স্টুডেন্ট হলে 100 টাকা। আর যারা ধরুন ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এক্সট্রা 50 টাকা চার্জ দিতে হয়। আর লাইট অ্যান্ড সাউন্ড শো হয় প্রতিদিন 6:30 7টার সময় হয়, তার জন্য আলাদা টিকিট আছে 50 টাকা করে। মোটামুটি যখনই আসবেন 1.5 থেকে 2 ঘন্টা সময় হাতে করে নিয়ে আসবেন, তখন সমস্ত কিছু দেখতে পারবেন।